আমরা ছাত্র সংগঠনগুলোকে বলবো, ধীরে চলুন, তাহলে আপনাদের সেই ছাত্রলীগের মতন অবস্থা হবে। আমরা আপনাদেরকে সেভ করতে পারবো না। আমরা চাই আপনারা 1000 জন এসে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটিতে অংশগ্রহণ করেন। আপনাদের কাছে ট্রেনিং রয়েছে, সেই ট্রেনিংগুলো যদি কোনো বিদেশি শক্তি আসে আমরা প্রয়োগ করতে বাধ্য হব ইনশাআল্লাহ। আজকে আপনাদের থেকে কয়েকটা প্রপোজিশন এসেছে যে জাতীয় নাগরিক কমিটিতে 5 জন আপনাদের থেকে অন্তর্ভুক্তি করার বিষয়ে একটি কথা এসেছে। 5 জন কেন? জাতীয় নাগরিক কমিটিতে বাংলাদেশের যারা এক্স সৈনিক রয়েছেন, অফিসার্স রয়েছেন এবং যারা সিনিয়র রয়েছেন, যে র্যাঙ্কের থাকুক না কেন, আমরা চাই আপনারা 1000 জন এসে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটিতে অংশগ্রহণ করেন। পার্টি চালানোর জন্য কিছু র্যাঙ্ক সৃষ্টি করেছি, কিন্তু আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি আমরা সবাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। অফিসার্স র্যাঙ্কিং যেগুলো ছিল সেগুলো আর্মিতে ছিল, সভরেন্টি ফোর্সে ছিল, সেটা চালানোর জন্য এটা করতে হয়। কিন্তু আমরা যখন মাঠে যাব, ঐক্যবদ্ধভাবে লড়াই করব, মানুষের সেবা করতে যাব, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে 5 তারিখে যেভাবে উইদাউট এনি র্যাঙ্কিং, উইদাউট এনি বর্ণ পরিচয়, উইদাউট এনি পলিটিক্যাল পরিচয় ছাড়া যেভাবে লড়াই করেছিলাম বাংলাদেশের একজন নাগরিক হয়ে, আগামীর ব্যালট রেগুলেশনকে সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এভাবে লড়াই করতে হবে। আপনারা কি সবাই প্রস্তুত আছেন? ক্যাম্পাসগুলোতে অস্ত্রের জনজনানি হচ্ছে, আমরা ছাত্র সংগঠনগুলোকে বলবো, ধীরে চলুন, তাহলে আপনাদের সেই ছাত্রলীগের মতন অবস্থা হবে। আমরা আপনাদেরকে সেভ করতে পারবো না, কারণ আমরা বাংলাদেশে 24 পরবর্তী এই সময়ে কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দিব না। বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোতে নতুন বন্দোবস্ত ছেড়ে আসুন। এই যে এতগুলো মানুষ রক্ত দিয়েছে, তাদের রক্তের উপলব্ধি করার চেষ্টা করুন। এবং আপনারা যারা আজকে এখানে একত্রিত হয়েছেন, ভবিষ্যতে আমরা একসাথে রাজনৈতিক স্ট্রাগলে যাব, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করব। আপনাদের কাছে ট্রেনিং রয়েছে, সেই ট্রেনিংগুলো যদি কোনো বিদেশি শক্তি আসে আমরা প্রয়োগ করতে বাধ্য হব ইনশাআল্লাহ। আমাদের সামনে অর্থনৈতিক মুক্তির জন্য বিভিন্ন জায়গায় আজকে এত যে সুন্দর শৃঙ্খল প্রোগ্রাম রয়েছে, বিভিন্ন আমাদের থানা কমিটিগুলো রয়েছে, জেলা কমিটিগুলো রয়েছে, সেখানে ভবিষ্যৎ যারা নেতৃবৃন্দ আসবেন আমাদের এই পলিটিক্যাল পার্টির প্রসেসগুলোতে সবাইকে অন্তর্ভুক্তি বিষয় করার ক্ষেত্রে আমরা একটি পলিসি আকারে সিদ্ধান্ত গ্রহণ করব, যাতে কোনো জায়গায় বাংলাদেশের কোনো সৈনিক থেকে র্যাঙ্কিং অফিসার থেকে শুরু করে যারা রিটায়ার্ড রয়েছেন তারও কোনো অংশগ্রহণের ক্ষেত্রে যাতে কোথাও বাধাগ্রস্ত না হয়। যারা খুনের দায়ে অভিযুক্ত তাদেরকে অবশ্যই বাংলাদেশে বিচারের মুখোমুখি হতে হবে, এছাড়া তাদের সামনে বিকল্প কোনো পথ নাই। দ্বিতীয়ত, যারা সেকেন্ড লেয়ারে ছিল, যারা খুনের দায়ে ডিরেক্টলি অভিযুক্ত না, তাদেরকে একটি রিডিমশন প্রসেসের মধ্যে আসতে হবে। এই রিডিমশন দায় এবং ক্ষমা প্রার্থনা যদি করতে না পারেন তাহলে বাংলাদেশে আপনাদের জায়গা হবে না। জনতার জয় হবে, বাংলাদেশের জয় হবে। এবং আমি বাংলাদেশের যারা এক্স আর্মি ফোর্স, বিভিন্ন নেভি, নেভাল এবং আমাদের এয়ারফোর্স যারা অ্যাক্টিং রয়েছেন, যারা এই গণঅভ্যুত্থানকে আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন, আপনাদের এই সাপোর্ট জারি রাখবেন। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের পক্ষে কাজ করে যাব। এবং আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।